আজ র্যাগ ডে। আগে আমরা পালন করতাম কি বিদায় অনুষ্ঠান। আর এখন হলো র্যাগ ডে। হ্যাঁ? যাই হোক, যেটাই হোক বিদায় হোক আর র্যাগ ডে হোক, বিদায়ের হলে বললে আমরা একটু কান্নাকাটি করতাম। আর পার্থক্য এটুকুই যে র্যাগ ডে অনুষ্ঠানে আনন্দ, উল্লাস, ফুর্তি। আর বিদায়ের অনুষ্ঠানে শুরুতেই কান্না, শেষ পর্যন্ত কান্না। কাজেই আমরা যাবো হলো পরীক্ষা দিতে, তার আগে উল্লাসই ভালো। বিদায় ভালো না। পরিবর্তন হইছে। সবকিছুর পরিবর্তন, আমাদের প্রাতিষ্ঠানিক কার্যাবলীও পরিবর্তন। আমাদের মধ্যেও এই পরিবর্তনটা আসুক, আমি এইটা সবার কাছে কামনা করি। কাদের কাছে কামনা করি? আমার এই ছাত্রছাত্রী সবাইয়ের কাছে। কারণ এর সাথে যেন আমার প্রাতিষ্ঠানিকেও যেন পরিবর্তন আসে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা ইত্যাদি। শুধু অনুষ্ঠানের পরিবর্তন না, লেখাপড়ার পরিবর্তন যেন আমাদের মধ্যে আসে। কারণ এখানে আমাদের সব শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে, মিডওয়াইফ আছে, ডিপ্লোমা আছে, ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে যারা চলে যাবে। প্রত্যেকেরই একই উদ্দেশ্যে বলতেছি যে আমাদের একটাই লক্ষ্য যে আমরা এখানে ভালো করে পড়াশোনা করে এখান থেকে বিদায় নেব না, র‍্যাগ দিতে যাব। তাহলে পরীক্ষার পরে যেন এই র‍্যাগ ডেটা যেন আমরা উল্লাস করতে পারি। যেমন একটা উদাহরণ দিব, সেটা হলো আমাদের ফার্স্ট ব্যাচ বিএসসি। তারা আগে কোনো র‍্যাগ ডে করে নাই, কোনো কিছুই করে নাই, ইয়ার এন্ডিং সেরিমনিও করে নাই। তারা আমাদেরকে একটা সারপ্রাইজ দিছে এত সুন্দর, স্বল্প পরিসরে আমি অধ্যক্ষ হয়েও আমি জানি না। হ্যাঁ? আমার কাছে খুবই ভালো লাগছে তাদের এই অনুষ্ঠান যেটা তারা পরিচালনা করছে। আমার কাছে অত বেশি ভালো লাগছে যে আমি এই শ্যামলী নার্সিং বা মেন্স বা ডমা ম্যাথস, রমা নার্সিং এ দেখি নাই কখনো। বা অন্য জায়গাও এরকম দেখি নাই। ওদের ভিতরে এই ক্রিয়েটিভিটিটা কিভাবে আসলো ওরা একদিনের মধ্যে সুন্দর স্বল্প পরিসরে স্বল্প সময়ের মধ্যে শেষ করছে। তা আমার কাছে খুবই ভালো লাগছে। তোমাদেরটাও ভালো লাগছে এমন না, অনেক ভালো লাগছে যে তোমরা পড়ার আ মাঝে এই যে এই মানে রিহার্সালটা করছো, তারপরে আ অনুষ্ঠানটা রেডি করছো। তাতে আমার কাছে মনে হইতেছে অনেক পড়ারও ক্ষতি হয়েছে পাশাপাশি। কিন্তু আজকের দিনের পরে যেন আমরা একটি সময়ও একটা মিনিটও যেন আমরা সময় নষ্ট না করি। কারণ আমাদের উদ্দেশ্য যেটা যে আমরা যেন ভালো একটা ফলাফল আনতে পারি এবং শ্যামলীকে যেন আরো উজ্জ্বল করতে পারি। আমরা যেন শ্যামলীর সম্মান রাখতে পারি, আমাদের টিচারদের সম্মান রাখতে পারি। এইটাই হলো আমার কাম্য তোমাদের কাছ থেকে এবং শুধু তোমাদের কাছ থেকে না, যারা আমাদের এখন চলমান ছাত্রছাত্রী আছে, প্রত্যেকের কাছে আমি এটা আশা করি যেন আমরা রীতিমতো ক্লাসে আসি এবং পড়াশোনা করি। বিশেষ করে আমাদের কিন্তু এখন ক্লাস হচ্ছে। আমি কালকেও নিজে ক্লাস নিছি এবং স্টুডেন্টকে বলছি যে তোমাদের যারা কলিগ আছে তাদেরকে ফোন দিয়ে ক্লাসে আনার আ সুযোগ দাও। কিন্তু দেখছি আজও খোঁজ নিয়ে দেখছি যে ১২ জন, ২০ জন, ১৫ জন আসতেছে। কেন? তোমাদের কি ইচ্ছা নাই পড়ার? তোমাদের বড় ভাইরা যে আজকে চলে যাচ্ছে, পরীক্ষা দিতে যাবে, তাদের ভিতরে যে অনুভূতি ছিল, আমার মনে হয় তোমাদের ভিতরে সেই অনুভূতিটা নাই এখনো। তোমরা যে পরীক্ষা দিবা। যাই হোক, আর বিশেষ কিছু বলতেও চাই না। অনেক শিক্ষক আছে আমাদের যারা এক লাইন হইলেও একটু বলবে। আগত যারা আমাদের মেহমান আসছে ট্রমা থেকে তাদেরও আমরা বলার জন্য আমি আ অনুরোধ করব যে তারাও যেন আমাদের স্টুডেন্টের জন্য দোয়া করে এবং ওদের আ ফলাফল ভালো হয় সেই অপেক্ষা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।